এবার নিজেদের দুষ্ট বুদ্ধিতে ধরা খাচ্ছে ভারত। 2019 সালের সেপ্টেম্বরে 6 মাসের জন্য পেঁয়াজ রপ্তানিতে নিষেধাজ্ঞা দেয় ভারত। পরের বছর সেপ্টেম্বরে আরও 5 মাসের জন্য নিষেধাজ্ঞা জারি করে মোদী সরকার। ক্রেতা দেশগুলোকে সতর্ক না করে হুট করে পেঁয়াজ রপ্তানি বন্ধ করায় পেঁয়াজের দাম হু করে বৃদ্ধি পেত, আর তখন নিজেদের পেঁয়াজ রপ্তানি শুরু করত ভারত। তবে এবার সেই বুদ্ধি কাজে লাগেনি, উল্টো পথে বসেছে দেশটির ব্যবসায়ীরা। অন্যদের বিপাকে ফেলার কূটকৌশল খুব ভালো কাজ করলেও এই কূটকৌশলী মাথা ব্যথার কারণ হয়েছে ভারতের। বিশেষ করে দেশটির বড় ক্রেতা বাংলাদেশ বিপুল পেঁয়াজ নিচ্ছে না। এর সঙ্গে সৌদি আরবও ভারত থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। ভারতের বদলে পেঁয়াজের জন্য পাকিস্তান ও চীনের দিকে ঝুঁকছে এই দুই দেশ, যা নয়াদিল্লির পেঁয়াজ বাজারকে মন্দার দিকে ঠেলে দিচ্ছে। আর এর জন্য ভারত নিজেই দায়ী। মূলত ভারত স্থানীয় বাজারে দাম স্থিতিশীল রাখতে একাধিকবার পেঁয়াজ রপ্তানিতে নিষেধাজ্ঞা দেওয়ার কারণে আমদানিকারক দেশগুলো বিকল্প বাজার খুঁজে নিয়েছে। বাংলাদেশের বাজারে পেঁয়াজের দাম চড়া, তাই ভারতের পেঁয়াজ ব্যবসায়ীরা সীমান্তের কাছে পেঁয়াজ মজুত করতে শুরু করে, যার বেশিরভাগই আনা হয় পাঞ্জাব প্রদেশ থেকে। প্রতি কেজি পেঁয়াজের খরচ প্রায় 23 রুপি। কিন্তু বিধিবাম বাংলাদেশ সরকার ভারতের খামখেয়ালিপনার জন্য পেঁয়াজ আমদানির অনুমতি দেয়নি, ফলে মজুত করা এসব পেঁয়াজ পচতে শুরু করেছে। বিপাকে পড়েছে ভারতীয় ব্যবসায়ীরা। অনেকটাই নিরুপায় হয়ে 2 বা 3 রুপিতে বিক্রি করছেন কেউ কেউ। পুঁজি হারিয়ে নিঃস্ব হচ্ছেন অনেক ব্যবসায়ী। সাজিদ আকরাম সৌরভ, আজকাল।